বাঙালিদের কাছে নববর্ষ এক আনন্দের উৎসব। নববর্ষ শুরু করে বাঙালিরা পুজো দিয়ে, হালখাতা দিয়ে, খাওয়া দাওয়া তো রয়েছে, মিষ্টি মুখ তো রয়েছে, কিন্তু আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ কিভাবে পয়লা বৈশাখ উদযাপন করে তা জানেন কি? আজ দেখাবো সেই কিছু দৃশ্য ও শুনে নেব বাংলাদেশের নাগরিকদের থেকে কিছু কথা, কিভাবে তারা সেটি উদযাপন করে। ম্যাক্সিমাম ফ্যামিলিরা যারা আছেন, পরিবার যারা আছেন, সবাই আমাদের ওখানে একটা রিচুয়ালের মতো হয়ে গেছে যে সকালবেলা পান্তা ভাত এবং ইলিশ মাছ ভাজা দিয়ে সকালে খাবারটা শুরু করে। তো এভাবেই সারাটা দিন আনন্দঘন মুহূর্ত, বিভিন্ন জায়গায় মেলা বসে এবং লোকেরা পরিবার পরিজন নিয়ে ঘুরতে যান এবং সেভাবেই আর কি সাধারণত পয়লা বৈশাখটা সেলিব্রেট করা হয় ওখানে। এটা অনেক বছর ধরেই হয়। মঙ্গল শোভাযাত্রা বেরোয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, তারপর রমনার বটমূলে। তো পুরো দিনটাই একটা বছরের বাংলার প্রথম দিন। রমনা বটমূল হচ্ছে একটা জায়গা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশেই। তো রমনা বটমূলে একটা আমাদের বাংলাদেশের অনেক গুণীজন শিল্পীরা আসেন। শোভাযাত্রাটা হোস্ট করা হয় চারুকলা একাডেমি থেকে। অ্যান্ড ওরা ওই যে বড় ফ্লোটসগুলো আছে, যেমন মাস্ক, কিং, কুইন, এরকম অনেক বড় বড় ফ্লোটস তারা বানায়। অ্যান্ড ওখান থেকে আমাদের মঙ্গল শোভাযাত্রার যে মিছিলটা, ওটা ওখান থেকে স্টার্ট হয়। বাংলাদেশে পয়লা বৈশাখে হালখাতার অনুষ্ঠান হয়, তো সেক্ষেত্রে মিষ্টি মুখের একটা ব্যবস্থা থাকে বিভিন্ন দোকানগুলোতে। সেগুলোতে পয়লা বৈশাখে মিষ্টি মুখের ব্যবস্থা রাখা হয়। শুরু থেকেই বৈশাখের দিন ছেলেরা পাঞ্জাবি এবং মেয়েরা শাড়ি পরে, এবং সেটা অবশ্যই লাল সাদার কম্বিনেশনে হবে। তো আপনারা জানতেই পারলেন বাংলাদেশ কিভাবে পয়লা বৈশাখ উদযাপন করে, রীতিনীতি সংস্কৃতি মেনে নতুন বছরকে বরণ করে নেয় তারা। কাটা তারটি শুধু আমাদের দুটো দেশকে আলাদা করে রেখেছে, তাছাড়া কিন্তু আমাদের মধ্যে এই আনন্দের উৎসবে বাঙালিরা কিন্তু একইভাবে মেতে ওঠে। ক্যামেরায় দিবান্তিকার সঙ্গে আমি ভেন্দ্রিলা, দ্য এসএনইউ ক্রনিকল।